এত আগ্রহ তাদের, আমি অসুস্থ, যখন ওদের আগ্রহ দেখি আমি সুস্থ হয়ে যাই। একটাই বক্স আছে, হাত পাখার বক্স, ইসলামের পক্ষের বক্স। আর কোনো একটি মার্কা কেউ দেখাইতে পারবে না যে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। ইসলামের পক্ষেই মুসলমানরা আমাকে ভোট দেবে, আমাকেই বিজয় করবে সেদিন ইনশাল্লাহ। নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখছি 3 দিন যাবত ব্যাপক প্রচারণা চালাচ্ছে সকল প্রার্থী। তো আপনারও প্রচারণা চলছে, কেমন সাড়া পাচ্ছেন? আল্লাহর মেহেরবানিতে সকল মানুষ মনে হয় যেন গরিব, আবাল, বৃদ্ধা, বনিতা, নারী, পুরুষ সকলেই আমাকে খুব আলিঙ্গন করতেছেন, আমার সাথে সকলে একাত্মতা ঘোষণা করতেছেন, আমার হাত পাখা চেয়ে চেয়ে নিচ্ছে আমার থেকে। এত আগ্রহ তাদের, আমি কল্পনা করতে পারি নাই। আমি অসুস্থ, যখন ওদের আগ্রহ দেখি আমি সুস্থ হয়ে যাই। আচ্ছা, যদি আপনার কাছে বলি যে আমরা দেখছি যে একদিকে বিএনপি জোট, অন্যদিকে জামাত জোট, শক্তিশালী যে দুটি শক্তিশালী বড় জোট, মাঝখানে হাত পাখা নিয়ে আপনি প্রার্থী হয়েছেন। কি মনে হয় যে সামনে 12 তারিখ যে নির্বাচন মানুষ ভোট দিবে, কি মনে হয় আপনার হাত পাখার পক্ষে আপনি কেমন সাড়া পেতে পারেন? আমি তো আশা করতে পারি যে ইনশাল্লাহ হাত পাখারে বিজয় হবে। কারণ আমরা এখানে, এই দেশটা হলো 95% মুসলিম অধ্যুষিত একটা দেশ, মুসলমানের দেশ, যেখানে 95% মুসলমান। সেখানে তারা তো ইসলামের পক্ষে তারা ভোট দিবে, কারণ একটাই বক্স আছে, হাত পাখার বক্স, ইসলামের পক্ষের বক্স। আর কোনো একটি মার্কা কেউ দেখাইতে পারবে না যে তারা ইসলাম প্রতিষ্ঠা করবে। সুতরাং আমার ইসলামের পক্ষেই মুসলমানরা আমাকে ভোট দেবে, আমাকেই বিজয় করবে সেদিন ইনশাল্লাহ। তাহলে জামাত কি ইসলামিক দল না? তারা যদিও তারা ইসলামিক দল তারা দাবি করেছিল, কিন্তু বর্তমানে তো তারা, সেদিন তো জামাতের আমির বলেই ফেলছে যে তারা যখন ক্ষমতা আসবে তখন তারা প্রচলিত আইন অনুযায়ী তারা দেশ চালাবে। তো প্রচলিত আইন অনুযায়ী যদি দেশ চালায় তাহলে আওয়ামী লীগের বিএনপি কী দোষ করেছে? সেজন্য মানুষ ওদেরকে ভোট দিবে না ইনশাল্লাহ। ঢাকা 8কে নিয়ে আমি যদি বিজয় হই ইনশাল্লাহ, ঢাকা 8 এমন একটা আসন আমি তৈরি করব যে অন্যান্য আসনগুলা, 300 আসন তো 299টি আসন এখানে দেখতে আসবে যে এত সুন্দর একটা আসন কিভাবে উনি গড়লেন, আমাকে এসে প্রশ্ন করবে এবং আমাদের থেকে তারা ফর্মুলা নেবে ইনশাল্লাহ। এই পরিকল্পনা আছে ইনশাল্লাহ আমার। ভোটাররা তো সেদিন আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে বিজয় করবে, আমি বিজয় হব ইনশাল্লাহ। আশা করি নারী, পুরুষ, মুসলমান, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমাকে সেদিন নির্বাচিত করবে।